নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যে মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে গোপাল গোয়ালি মামলাটা করেছিলেন। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলাটা সওয়াল করেছিলেন এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে 31শে অক্টোবর 2024 পর্যন্ত 31শে অক্টোবর 2024 পর্যন্ত ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী হিন্দু শরণার্থী কতজন জেলে আছেন তার তালিকা রাজ্য সরকারকে হাইকোর্টে জমা দিতে হবে। মামলাটা করেছিলেন গোপাল গোয়ালি। ফরেনার্স অ্যাক্ট আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার লোকসভায় পাশ করিয়েছেন, রাজ্যসভায় পাশ করিয়েছেন এবং সেই ফরেনার্স অ্যাক্টের নিয়ম হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত 2024 পর্যন্ত ভারতবর্ষের কোনো জেলে হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না এবং তাদের মুক্তি দিতে হবে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ সেই শর্ত মানেনি এবং পশ্চিমবঙ্গ সরকারকেও এই মামলায় পার্টি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারকে হাইকোর্ট জানিয়েছে পরিষ্কারভাবে কিভাবে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট বা পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কোনো হিন্দু শরণার্থীকে মামলা দিয়ে জেলে রাখা যাবে না, সেটা যেটা আইনটা পাশ করিয়েছেন সেটাকে আপনারা কিভাবে বলবৎ করবেন সেটা কেন্দ্রীয় সরকারের যারা আইনজীবী রিপ্রেজেন্ট করছেন তাদের হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে জানাতে হবে, খুব ইন্টারেস্টিং এটা, রাজ্য সরকারকে জানাতে হবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত হিন্দু শরণার্থীদের মামলা দিয়ে কতজনকে জেলে রাখা আছে তার তালিকা। ফলে তো রাজ্য সরকার বিপদে পড়লো। এখন রাজ্য সরকারকে পুরো একদম ডিটেলস ওয়ার্কআউট করে আদালতে জানাতে হবে। গোপাল গোয়ালি এই মামলাটা করেছেন এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলাটা সওয়াল করেছেন। করার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত এই রায় দিল। আসলে বারবার যে কথাটা আপনাদের কাছে বলি যে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেন ভিন্ন স্বতন্ত্র ধারা চলবে, আইন চলবে, রাষ্ট্র ব্যবস্থা চলবে, এই প্রশ্নটা নিয়ে বারবার আমরা আপনাদের কাছে ফিরে আসি। কিন্তু শেষ পর্যন্ত আদালতে ঠক্কর খেল রাজ্য সরকার। রাজ্য সরকারকে দিতে হবে কতজন হিন্দু শরণার্থীকে মামলা দিয়ে আদালতের মধ্যে বন্দি রাখা আছে। আদালত এখনো তাদের রিলিজ করার নির্দেশ দেননি, কিন্তু কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে আপনারা যে আইনটা পাশ করিয়েছেন সেই আইন অনুযায়ী তাদের রিলিজ করানোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন, কি পদ্ধতি নিচ্ছেন আপনারা জানান। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এবং যে রায়টা বেরিয়েছে কলকাতা হাইকোর্টে, নির্দেশটা বেরিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই সম্বন্ধে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন শুনুন। আজকে শরণার্থীদের মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি রায় দিল এবং তোমাদের কি সাবমিশন ছিল? কেন্দ্রীয় সরকারের একটা অর্ডার 1 সেপ্টেম্বর 2025 এটা ইস্যু হয়েছে। সেটা অনুযায়ী বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা রিলিজিয়াসলি পারসিকিউটেড হিন্দু, পার্সি, খ্রিস্টান এবং জৈন যারা আছে তাদের এগেনস্টে ফরেনার্স অ্যাক্টে মামলা হবে না। তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি হিন্দুদের আটকে রাখা হয়েছে। তার জন্য আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম, সেটা কনসিডার করেনি রাজ্য সরকার। সেই জন্য আগে মামলা করা হয় এবং সেই মামলার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। আজকে এন্ট্রি অর্ডার দিয়েছেন, একটা বলেছেন যে কজন জেলে আছেন আজকে তাদের সঠিক তথ্য কোর্টের মধ্যে 2 সপ্তাহের মধ্যে দিতে রাজ্য সরকারকে বলেছেন এবং একই সাথে কেন্দ্র সরকারকে বলেছেন যে আপনাদের 1 সেপ্টেম্বর 2025 যে নোটিফিকেশন ছিল সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করবেন সেটাও জানান।